দারুণ কাজের এই মডিউলটি বানালাম। লিথিয়াম ব্যাটারি সহ যে কোনো ব্যাটারি কিংবা ডিসি ভোল্টেজ এটা দিয়ে সহজেই টেস্ট করা যায়। এক মুহূর্তেই দেখে নেওয়া যায় ব্যাটারির চার্জ কিংবা ভোল্টেজ লেভেল কোন পর্যায়ে আছে। ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে গেলে রিচার্জেবল ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন আকার ও ভোল্টেজের রিচার্জেবল ব্যাটারির প্রয়োজন হয় ডিভাইস বানাতে কিংবা টেস্টের কাজে। ব্যাটারি ব্যবহারের আগে আমাদের অবশ্যই জানতে হয় চার্জ আছে কিনা অথবা কতটুকু আছে। সামান্য এটুকু কাজের জন্য মিটার ব্যবহার করা অনেক সময়ই ঝামেলার মনে হয়। ভাবছিলাম এমন একটি মডিউল বানাবো যেটা দিয়ে খুব কম সময়ে বুঝে যাব ব্যাটারির চার্জ কী অবস্থায় আছে। তৈরি করলাম এই মডিউলটি। চলুন দেখাই কিভাবে বানালাম ছোট্ট এই ব্যাটারি পাওয়ার লেভেল ইন্ডিকেটর। ভিডিওটি স্পন্সর করেছে জেএলসি পিসিবি। ইলেকট্রনিক্সের কাজে প্রিন্টেড সার্কিট বোর্ড অত্যাবশ্যকীয় উপাদান। ছোট কিংবা বড় যে কোনো ডিভাইস বানাতে পিসিবি প্রয়োজন হলে পেয়ে যাবেন জেএলসি পিসিবিতে। জেএলসি পিসিবির আছে একাধিক নিজস্ব ফ্যাক্টরি। অত্যাধুনিক ফ্যাক্টরি থেকে উৎপাদিত হয় সর্বোচ্চ মানের প্রিন্টেড সার্কিট বোর্ড। উন্নত মানের লং লাস্টিং পিসিবি পেতে আপনার পিসিবি ডিজাইনের গর্ভার ফাইলটি আপলোড করুন জেএলসি পিসিবির ওয়েবসাইটে। কোয়ান্টিটি, কালার, থিকনেস ইত্যাদি কাস্টমাইজ করে অর্ডারটি সম্পন্ন করুন। হাতে পেয়ে যাবেন খুব দ্রুত। $2-এও পিসিবি অর্ডার করা যায়। ব্যাটারি লেভেল ইন্ডিকেটর বানাতে দরকার ছিল পিসিবি এবং পার্টসের একটি ফুল সেটআপ। ব্যবহার করেছি এই পার্টসগুলো। আইটেমগুলো পরিমাণে কম হওয়ায় মডিউল তৈরির কাজটি ছিল খুবই সহজ। প্যাকেজে আছে ছোট্ট একটি পিসিবি, সহজ ডিজাইনের। অল্প সংখ্যক পার্টসের হিসেব করে এটা ডিজাইন করা। অ্যাসেম্বলির কাজ তেমন কঠিন ছিল না। পিসিবিটি আকারে ছোট হওয়ায় মডিউলটিও হয়েছে খুব ছোট। এতে সুবিধা হয়েছে চাইলে যুক্ত করা যাবে কোনো ডিভাইসের সাথে কিংবা ব্যবহার করা যায় ব্যাটারি লেভেল দেখার জন্য আলাদা মডিউল হিসেবে। এটা গুরুত্বপূর্ণ পার্ট, বার টাইপ এলইডি ডিসপ্লে। ব্যাটারি বা ভোল্টেজের লেভেল দেখাতে কাজ করে এই মডিউলটি। খুব সহজ গঠনে এটা তৈরি। আলাদা 10টি এলইডির কম্বিনেশনে 10টি স্টেপে এটা দেখাতে পারে ব্যাটারির পাওয়ার লেভেল। এটা সিঙ্গেল কালার মডিউল হওয়ায় সিদ্ধান্ত নিলাম এটা ব্যবহার না করে ব্যবহার করব সাধারণ কিছু এলইডি। এখানে 10টি এলইডি আছে 3 কালারের। লালগুলো ব্যবহার করব লো পাওয়ার বোঝাতে, হলুদগুলো মিডিয়াম পাওয়ার এবং সবুজগুলো হাই পাওয়ার। এভাবে বুঝতে সহজ হবে মাল্টি কালার এলইডির মাধ্যমে। সার্কিটের মেইন ওয়ার্কিং কম্পোনেন্ট এই আইসি LM3914। খুব চমৎকার একটি আইসি। ব্যাটারি চার্জের লেভেল সহ বিভিন্ন লেভেল দেখার জন্য ডিভাইস বানাতে এটা সহজেই ব্যবহার করা যায়। আইসির পিন আউট দেখুন। 10 স্টেপের জন্য এটি আদর্শ একটি আইসি। এই পিনগুলো থেকে 10টি এলইডির জন্য আউটপুট নেওয়া যায়। এই অংশ থেকে ভোল্টেজ ইনপুট, রেফারেন্স, সিগন্যাল অ্যাডজাস্টমেন্ট সহ মোড সুইচিং করা যায়। এরকম ডায়াগ্রাম থেকে LM3914 আইসি ব্যবহার করে খুব সহজে এবং কম খরচে আপনিও বানাতে পারেন ব্যাটারি পাওয়ার কিংবা ভোল্টেজ লেভেল ইন্ডিকেটর। 5K এবং 50K মানের দুটি পটেনশিওমিটার লাগবে ব্যাটারি বা ভোল্টেজের ধরন অনুযায়ী অ্যাডজাস্ট করার জন্য। এখানে বাম পাশেরটি 5K আর ডান পাশেরটি 50K মানের। 3.7 ভোল্টের সিঙ্গেল ব্যাটারি, ব্যাটারি প্যাক কিংবা 12 ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারি সহ ডিসি ভোল্টেজের জন্য মডিউলটি অ্যাডজাস্ট করা যায় এগুলোর মাধ্যমে। একটি বাটন টাইপ সুইচ প্রয়োজন হবে অন করার জন্য। মডিউলটি ব্যাটারিতে কানেক্ট করে এতে প্রেস করতে হয় ব্যাটারি পাওয়ার লেভেল দেখার জন্য। সবশেষে আছে 3K রেজিস্টার, 3001 মডেলের ছোট্ট অ্যাসেম্বলি রেজিস্টার। পার্টস পরিচিতি এটুকুই। এবার সারতে হবে অ্যাসেম্বলির কাজ। প্রথমে বসাবো সবচেয়ে ছোট পার্ট, অ্যাসেম্বলি রেজিস্টার। অ্যাসেম্বলি পার্টসগুলো আকারে খুব ছোট হয়। সোল্ডারিং হলে অবশ্যই নিশ্চিত হতে হয় ঠিকভাবে বসেছে কিনা। এরপর এলইডি অ্যাসেম্বলি। এলইডি অ্যাসেম্বলিতে অবশ্যই খেয়াল রাখতে হবে পোলারিটি। এগুলো বসাতে প্লাস মাইনাস ভুল হলে মডিউলটি কোনোভাবেই কাজ করবে না। এখানে গ্রিন এলইডি থাকছে সবার উপরে, ভোল্টেজ লেভেল হাই দেখাতে। এরপর মিডিয়াম লেভেলের জন্য হলুদ এলইডি এবং লো চার্জে রেড এলইডি। সোল্ডারিং করার আগে এলইডিগুলোর লেভেল দেখতে হবে। উঁচু নিচু কিংবা এদিক ওদিক থাকলে দেখতে ভালো লাগবে না। এরপর সোল্ডারিং। সোল্ডারিং শেষে দেখতে এরকম হয়েছে। এরপর আইসির পালা। সঠিক ডিরেকশনে বসাতে হবে, তারপর সোল্ডারিং করে নিতে হবে। সোল্ডারিং হলে চেক করব
কানেকশনগুলো সঠিকভাবে হয়েছে কিনা। এরপর একটি 5K পটেনশিওমিটার বসাবো এই পজিশনে। অপর প্রান্তে 50K পটেনশিওমিটারটিও একইভাবে সোল্ডারিং করব। বাকি রইল পুশ বাটন। সার্কিটের এই অংশে একটি জাম্পার প্যাড আছে, অবশ্যই এটা শর্ট করতে হবে। ব্যাটারি চেক করার জন্য কানেকশন দিতে হবে এই অংশে। পজিটিভ এবং নেগেটিভ কানেকশনের জন্য দুটি শর্ট কেবল সোল্ডারিং করে নেব। মডিউলটি এবার সম্পূর্ণ রেডি। এই দুটি কেবেলে এখন ব্যাটারি কিংবা ডিসি পাওয়ার সংযুক্ত করে সহজেই দেখে নেওয়া যাবে পাওয়ার লেভেল কোন পর্যায়ে আছে। ব্যবহারের আগে সার্কিটটি আরেকবার চেক করতে হবে, দেখতে হবে সকল পার্টসের কানেকশন বা পজিশন ঠিক আছে কিনা। সবই ঠিক দেখতে পাচ্ছি। ব্যবহার করার আগে এলইডিগুলো টেস্ট করেছিলাম, দেখেছিলাম লাল এবং হলুদ এলইডির ব্রাইটনেস সবুজগুলোর চেয়ে অনেক বেশি। ব্রাইটনেস ব্যালেন্স করার জন্য লাল এবং হলুদ এলইডির উপর ছোট্ট একটি সেমি ট্রান্সপারেন্ট স্টিকার লাগিয়েছি। লাইটিং ইউনিটের বেটার লুকিংয়ের জন্য এলইডিগুলোর চারপাশে কালো টেপ লাগালে দেখতে সুবিধাজনক হয়। সকল প্রস্তুতি শেষ, এখন ব্যবহার করে দেখার পালা। বিভিন্ন মানের ভোল্টেজ দিয়ে টেস্ট করার জন্য ব্যবহার করব আমার তৈরি ছোট্ট এই ডিসি পাওয়ার সাপ্লাই। এটা অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই, 1 থেকে 12 ভোল্ট পর্যন্ত যে কোনো মান আউটপুট নেওয়া যায়। এটা কিভাবে তৈরি করেছিলাম দেখতে পারেন উপরের লিঙ্ক থেকে। পাওয়ার সংযুক্ত করার পর সার্কিটটি অন করার জন্য বাটন চেপে ধরে রাখতে হয়। এরপর ধীরে ধীরে ভোল্টেজ বাড়াবো। দেখুন ভোল্টেজ বৃদ্ধির সাথে লেভেল বেড়ে যাচ্ছে, এর মানে মডিউলটি ঠিকভাবেই কাজ করছে। এখনও এটা টিউনিং করিনি। নির্দিষ্ট ভোল্টেজের ব্যাটারি চেকের জন্য অবশ্যই অ্যাডজাস্ট করে নিতে হবে। বাটনটি চেপে ধরে রাখা বিরক্তিকর, এটা শর্ট করে ফেলবো যেন প্রেস করে ধরে রাখতে না হয়। এবার ভোল্টেজ অ্যাডজাস্টমেন্ট। বেশিরভাগ সময়ই আমরা 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি নিয়ে কাজ করি। এগুলোর অ্যাক্টিভ ভোল্টেজ রেঞ্জ হয় 3 ভোল্ট থেকে 4.2 ভোল্ট পর্যন্ত। অ্যাডজাস্টমেন্টের জন্য রেফারেন্স ভোল্টেজ পেতে ব্যবহার করতে হবে যথাসাধ্য অ্যাকুরেট পাওয়ার সোর্স। আমার এই পাওয়ার সাপ্লাইটি মোটামুটি অ্যাকুরেট। লিথিয়াম ব্যাটারির জন্য ডাউন ভোল্টেজ সেট করব 3 ভোল্টে। এরপর পটেনশিওমিটার দুটি এমনভাবে অ্যাডজাস্ট করব যেন 3 ভোল্টে একটি এলইডি জ্বলে। এবার সর্বোচ্চ ভোল্টেজ সেট করব 4.2 ভোল্ট। এরপর অ্যাডজাস্ট করতে হবে এভাবে যেন 4.2 ভোল্টে 10 নম্বর এলইডি অর্থাৎ লেভেল 10 পর্যন্ত জ্বলে। অ্যাডজাস্ট হয়ে গেলে লিথিয়াম ব্যাটারি টেস্টের জন্য মডিউলটি এখন রেডি। পড়ে থাকা পুরনো কিছু ব্যাটারি নিয়ে টেস্ট করব, দেখব এতদিন পর কোনটির চার্জ কী অবস্থায় আছে। এলইডি বারের লেভেল থেকে সহজেই অনুমান করা যাচ্ছে ব্যাটারির চার্জ কিংবা ভোল্টেজ লেভেল কোন পর্যায়ে আছে। এভাবে 1S থেকে 4S পর্যন্ত 1 থেকে 4টি লিথিয়াম ব্যাটারি সিরিজ আকারে সংযুক্ত করে সহজেই সেট করা যাবে ব্যাটারি লেভেল ইন্ডিকেটরটি। মডিউলটি আরও অ্যাডজাস্ট করা যায় 12 ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারি সহ 18 ভোল্ট পর্যন্ত ডিসি আউটপুটে। বিভিন্ন ব্যাটারির জন্য ডাউন এবং আপ ভোল্টেজের রেফারেন্স ভ্যালু দেখে নিতে পারেন এখান থেকে। এখানে এক বা একাধিক ব্যাটারির জন্য অ্যাক্টিভ ভোল্টেজ রেঞ্জ সহজ করে লেখা আছে। পিসিবি এবং সকল পার্টস সহ মডিউলটি চাইলে কিনতে পারবেন, লিঙ্ক আছে ভিডিওর ডেসক্রিপশনে। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম কিভাবে তৈরি করা যায় ব্যাটারি পাওয়ার কিংবা ভোল্টেজ লেভেল ইন্ডিকেটর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এরকম মডিউল তৈরির ভিডিও আরও দেখতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।